চলো চলো চলো। তুমি রেডি? হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। সেই দুপুর থেকে স্নোফল শুরু হয়েছে। রাতে শেষমেশ আর নিজেকে আটকে রাখতে পারলাম না, বেরিয়ে পড়লাম দুজনে। জুতো পরে আসো, জুতো পরে আসো, জুতো পরে আসো, কিছু হবে না, জুতো পরে আসো। ধুয়ে নেবো আমি তো গিয়ে। চরম বড় এতটা কোনোদিন বলিনি। বাহ, কতটা উঁচু হয়ে গেছে দেখছো? বিশাল লাগছে কিন্তু। আজকে মনে বড় খোলা যাচ্ছে, অনেকটা বড়। অনেকটা কিন্তু জমেছে দেখো। আমরা দেখিনি, মানে আগের বার ছিল বরফ, তাহলে বুঝতে পারবে মানে 1 ফিটের পরে বরফ জমে গেছে। হ্যাঁ 1 ফিটের বেশি। প্রচন্ড জোরে পড়ছে কিন্তু। এদিকে গাছগুলো, গাছগুলো খুব সুন্দর লাগছে দেখ। মনে হচ্ছে ফুল ফুটেছে না? আমরা কি করলাম জায়গাটা নষ্ট করে, কি অবস্থা করলাম। জল জমে যাচ্ছে কিন্তু। ব্যাস হয়ে গেছে, চলো এবার। বিকেল 3টে থেকে বরফ পড়া শুরু হয়েছে। তারপর থেকে এখন মোটামুটি রাত্রি 10টা বাজতে চললো, এখনো স্নোফল হচ্ছে। পুরো চারপাশ সেই কি বরফে ঢেকে গেছে। বেশ জোরে কিন্তু স্নোফলটা হচ্ছে, মানে আমরা গত 1 বছর ধরে আছি, এত জোরে স্নোফল এর আগে কখনো হতে দেখিনি। এটা একদম অন্যরকম অভিজ্ঞতা। যে পুরো চেয়ারটা কত মোটা লেয়ার পড়েছে। রাস্তা কোথায় আর এপাশের মাঠ কোথায় বোঝাই যাচ্ছে না। এই যে সব বিল্ডিং, এটা আমাদের বিল্ডিং 11-এর রো। দেখুন কুকুরকে সঙ্গে নিয়ে উনি বেরিয়েছেন। কুকুরটাও এতক্ষণ আমিও খেলছিলাম, ও দৌড়াদৌড়ি করছিল। ও আসলে হাঁটতে হাঁটতে না বুঝতে পারছি না যে সাইকেলের ওপরেও কত মোটা বরফের চাদর পড়েছে। এই যে আমাদের লন্ড্রি রুম এখন বন্ধ। গাছগুলোতে বরফ জমে থাকলে খুব সুন্দর দেখতে লাগে, কি সুন্দর লাগছে না? আসলে আমি এতক্ষণ নাড়াচাড়া করতে করতে আমার হাত পুরো জমে যাচ্ছিল। কি সুন্দর লাগছে গাছগুলোকে। এটাই কিন্তু আবার কাল যদি টেম্পারেচার বেশি থাকে তাহলেই সব বরফ গলে যাবে মোটামুটি। তাও আর যতটা পড়লো আশা করছি থাকবে। এই যে ছোট বাচ্চাদের পার্কটা, আর এটা হচ্ছে সেই ফুটবল খেলার মাঠ, সকার ফিল্ড। এখানে ভলিবল খেলা হয়। সব এখন বরফের চাদরে ঢাকা। যখন স্কুলে যাই তখন এই মাঠের মধ্যে দিয়ে ক্রস করি। এখন বরফ থাকলে বেশ আনন্দই হবে হাঁটতে। স্নোফল হলে কিন্তু ঠান্ডাটা খুব একটা বেশি থাকে না, আর হাওয়াটা এই দিক থেকে আসছে তো। গাছটা দেখুন, এখন তো কোনো পাতা নেই, চশমা পরে আসিনি। চলুন হেঁটে হেঁটে আমার সঙ্গে সিএসএসি ঘুরে দেখুন। আমি কিন্তু এখন র্যান্ডাম হাঁটছি, মানে
কোথায় রাস্তা আর কোথায় কি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এমনিই আমি হাঁটছি। এই যে ছোট্ট বাচ্চাদের এটা খেলার পার্ক, পুরো বরফে ঢেকে গেছে। আর এখন যেহেতু 10টা, মোটামুটি অনেকেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই আলোটা আমার কোনোভাবে কাজ করছে না, ব্লিঙ্ক করছে। পুরো বড়, দেখুন কত মোটা বড় জমা আছে। আমার গ্লাভসটা ভিজে গেলে আমার খুব মুশকিল হয়ে যাবে। গাছে বরফ জমে থাকলে না দেখতে অপরূপ সুন্দর দেখায়, আবার হাওয়া হলে কিন্তু সব বরফ ঝরে যাবে। তাই রাতে ওই জন্যই তাড়াতাড়ি বের হলাম যে বরফ থাকতে থাকতে যতটা ঘুরে দেখা যায়। এই বরফের মধ্যে দিয়ে হাঁটার মজাই আলাদা। কোথায় রাস্তা আর কোথায় মাঠ সব মিলেমিশে একাকার। এই যে গাছগুলো দারুণ, স্নোফলে ঘোরার মজাই আলাদা। এই পাইন গাছটাকে একবার দেখুন, শুধু দেখছেন? ওয়াও, মনে হচ্ছে না দিনের মতো আলো। স্নোফল হলে কিন্তু এটা বেশ ভালো লাগে, আলোটা মনে হয় অনেকটা বেশি, তাই না? চলুন আরো হেঁটে আসি। কি পরিমাণে বরফটা পড়ছে, পুরো সাদা হয়ে আছে। দেখুন এই গাছ ধরে এখন টান দিলে ঝড়ঝড়িয়ে বরফ পড়বে। এই যে অভিষেক এসছে। আর দেখুন আরো অনেকেই ঘুরতে বেরিয়েছে আমাদের মতো। চলো অভি, ভেতর দিয়ে ঘুরে আসি। মনে হচ্ছে পুরো কোনো সিনেমার প্লট। এই পোর্শনটা যা লাগছে দেখতে দূর থেকে, একদম দারুণ। আচ্ছা, কিন্তু অনেকেই মানে জেগে আছে। অন্যান্য দিন কিন্তু মোটামুটি 10টার মধ্যে পুরো সিসি পুরো নিঝুম হয়ে যায়, কিন্তু আজকে বাইরে বেরিয়ে যেটা দেখছি অনেকেই জেগে আছে, অনেকে নিজের প্রিয় পোশাকের সঙ্গে নিয়ে হাঁটছে। কাছে আসে একটু দেখাই, বুঝতে পারছো বসার জায়গাটা কোথায়? আমি একটু ভেঙে দেখাই, মানে এতটা বরফ পড়েছে। 1 ফিট বরফ জমেছে আজকে। 1 ফিট বেশি। তুমি এবারটা দেখো, এটা দারুণ। এটার জন্যই অপেক্ষা করছিলাম, অবশেষে বাড়ি যাওয়ার আগে এই উপহার। খুব শক্ত, কিচ্ছু হলো না। বরফে ঢাকা সিএসসি। ওয়াও, এই জায়গাটা আমার সব থেকে সিনেমেটিক লেগেছিল যখন আমরা প্রথম আসি। মানে গাছগুলোতে যখন এরকম বরফ পড়ে থাকে দারুণ লাগে দেখতে।
এই স্নোফলে ঠান্ডায় বাইরে হাত বের করে ভিডিও করাটাই এরপর একটু মুশকিলই হচ্ছিল। ফিরে এলাম রুমে, ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।